নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানালাম আমার নতুন আর একটা ব্লগে। আজকে চলে এসেছি রানাঘাটে। এখন আছি রানাঘাট জংশনে। লাইনটা পার হয়েই ওই পারে যাব। ওখান থেকে অটো ধরে যাব রানাঘাটের কামালপুরে, যেখানে সবথেকে বড় দুর্গা প্রতিমা প্রস্তুতি হচ্ছে। তোমরা সকলেই জানো এই বছরে তাদের প্রতিমার একটা প্রবলেম দেখা দিয়েছে। এই মুহূর্তে সেই প্রতিমার মুখমণ্ডল তোমাদের আমি দেখাচ্ছি। এই প্রতিমাটাই এই মুহূর্তে ব্যান্ড করা হয়েছে, কারণ এই প্রতিমাটা তৈরি হচ্ছে 120 ফুটে, যাতে কারোর ক্ষতি না হয় সেদিকের জন্যই সরকারি পক্ষ থেকে এই মুহূর্তে এই প্রতিমা প্রস্তুতি এখন বন্ধ রাখা হয়েছে এবং এই কেসটা এই মুহূর্তে হাইকোর্টে চলছে। দেখতেই পাচ্ছ সুবিশাল একটা প্রতিমা তৈরি করা হচ্ছে এখানে। তো আমরা সকলেই চাইবো যাতে এই প্রতিমাটা তৈরি হোক, কারণ অনেক শিল্পী অনেক দিনের কষ্ট করে এই প্রতিমাটা ধীরে 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 একটু একটু করে তৈরি করেছে। তো যাই হোক, আমাদের সবসময় শুভকামনা থাকবে রানাঘাটের অভিযান সংঘের জন্য, যে তারা যেন এই পুজোটা সম্পন্ন করতে পারে। জানি না আজকে তাদের কি রায় ঘোষণা করবেন মহামান্য আদালত, কিন্তু আমরা আমাদের তরফ থেকে অবশ্যই তাদের সাদর অভ্যর্থনা জানাবো এই পুজোটার জন্য। কারণ মা আসুক, মা এলেই অশুভের বিনাশ হবে, শুভ কিছুর আগমন হবে। আর একটা জিনিস তোমাদের জানিয়ে রাখি, এই যে পুজোটা হচ্ছে, এই পুজোটা কিন্তু প্রত্যেক গ্রামবাসীর একটা অনুদানের উপরেই নির্ভর করে এই পুজোটা হচ্ছে। তো সেক্ষেত্রে প্রচুর গ্রামবাসীরও আবেগ ভালোবাসা জড়িয়ে আছে এই পুজোটার সঙ্গে। এই পুজোটার সঙ্গে আমিও জড়িয়ে আছি, আমিও 3-4 বার গেছি এই পুজোটা কভার করতে, কিন্তু আজকের আমার মনটা সত্যিই খুব বিষণ্ণ। তাই এই কিছু ভিডিওটা তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি। আমিও আমার মন থেকে চাই যেন এই পুজোটা হয়, কারণ আমি দেখেছি সেখানকার শিল্পীরা অনেক পরিশ্রম করে এই কাজটা করছে। আর যাই হোক, মায়ের কাছে প্রার্থনা করব মা যেন তাদের পক্ষেই আজকে রায়টা দেন।